ফেসবুক, ইউটিউব বা এক্স ইদানিং আমরা প্রায়ই একটা কথা শুনি, বট বাহিনী। ধরুন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট করলেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েকশো মানুষ এসে আপনাকে গালি দেওয়া শুরু করলো। এরা আসলে কারা? এরা কি সত্যিই মানুষ, নাকি পর্দার আড়ালের কোনো অদৃশ্য যন্ত্র? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ডিজিটাল জগতের এই ছায়া সেনাবাহিনী বা বট বাহিনীর রহস্য। বট শব্দটা এসেছে রোবট থেকে। সহজ কথায়, এটি একটি সফটওয়্যার প্রোগ্রাম যা ইন্টারনেটে মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়ায়। যখন হাজার হাজার বা লাখ লাখ ভুয়া প্রোফাইলকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করা হয়, তখন তাকেই বলা হয় বট আর্মি। এদের উদ্দেশ্য হতে পারে কাউকে বড় করা কিংবা কাউকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেওয়া। এই বাহিনী প্রধানত দুই ধরনের। প্রথমত, অটোমেটেড বট, যা পুরোপুরি কম্পিউটার চালিত। এদের ভেতর নির্দিষ্ট কিওয়ার্ড সেট করে দেওয়া হয়। বর্তমানে তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত বটগুলো আরও ভয়ঙ্কর। এরা মানুষের মতোই আলাদা আলাদা কমেন্ট লিখতে পারে। দ্বিতীয়ত, হিউম্যান ট্রল আর্মি। এরা আসলে রক্ত মাংসের মানুষ, কিন্তু টাকার বিনিময়ে এক একজন 10 থেকে 20টি ভুয়া আইডি নিয়ন্ত্রণ করে। নির্দেশ পাওয়া মাত্রই এরা কোনো লিঙ্কে গিয়ে দল বেঁধে আক্রমণ করে। এরা মূলত 3টা কৌশলে কাজ করে। প্রথমটা হলো জনমত নিয়ন্ত্রণ। আপনি যখন দেখবেন কোনো একটা পোস্টে সবাই একদিকে কথা বলছে, আপনার অবচেতন মন ভাববে ওটাই বোধহয় ঠিক। একে বলে ব্যান্ড ওয়াগন ইফেক্ট। দ্বিতীয়ত, এরা সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানি করে। আর তৃতীয় অস্ত্র হলো ম্যাস রিপোর্ট। হাজার হাজার আইডি থেকে রিপোর্ট মেরে কোনো জনপ্রিয় পেজ বা আইডি মুহূর্তেই বন্ধ করে দিতে পারে এরা। মেটার ভাষায় একে বলা হয় কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার। কিন্তু এদের চিনবেন কিভাবে? খুব সহজ। কোনো পোস্ট হওয়ার 5 সেকেন্ডের মধ্যে যদি দেখেন 100টা কমেন্ট চলে এসেছে, বুঝবেন এটা মানুষের কাজ নয়, কারণ 5 সেকেন্ডে খবরটা পড়াই সম্ভব না। আবার যদি দেখেন 10 থেকে 15 জন মানুষের কমেন্ট হুবহু একই, তাহলেও সাবধান। খেয়াল করবেন, এসব আইডিতে কোনো ব্যক্তিগত ছবি থাকে না, থাকে ফুল পাখি বা সেলিব্রিটির ছবি। এদের টাইমলাইনে শুধু শেয়ার করা পোস্ট থাকে, কোনো নিজস্ব মতামত থাকে না। এই বট বাহিনী এখন ডিজিটাল গণতন্ত্রের জন্য বড় হুমকি। বিশেষ করে নির্বাচন বা ভূ রাজনীতির সময় এদের ব্যবহার করে মিথ্যাকে সত্য বানানো হয়। একে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো কমেন্টের জোয়ার দেখে উত্তেজিত হওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি কোনো মানুষের মতামত দেখছেন, নাকি কোনো স্ক্রিপ্টেড প্রোপাগান্ডা? মনে রাখবেন, লাইক বা কমেন্টের সংখ্যা কখনোই সত্যের মাপকাঠি হতে পারে না।